এভরিওয়ান, গুড ইভিনিং। তো এই বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো যেহেতু কালী পুজো হয়ে অনেক দিন হয়ে গেছে, তারপরে আমি ব্লগ করিনি কেন কি কারণ অনেক ব্যস্ত ছিলাম। তো তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে এসেছি। তো এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। কারণ এটাই হলো কি, তোমাদের আগের যারা আমার ব্লগটা দেখেছো, তো তোমাদের আমি বলেছিলাম যে আমরা যাচ্ছি একটু বেড়াতে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পরে বলবো কোথায় যাচ্ছি, কি কবে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। তো তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে, যখন ওখানে পৌঁছাবো যে তারপরে তোমাদের জানাবো। তো সেটাই হলো। তো আজকে হলো আমাদের 22 তারিখ, তো আমরা যাব 23 তারিখে। আমাদের টিকিটস আছে 23 তারিখের। আর যেহেতু আমার কোম্পানিতে ছুটি আছে এই থ্যাঙ্কস গিভিং বলে, মানে 25 আর 26 তারিখ, তো ভাবলাম কি চলো একটা শর্ট ভেকেশন করা যাক। তো সুরজকেও বলা হলো, তো সুরজও অফিস থেকে ছুটি পেয়ে গেছে, আর মেয়ের তো দিওয়ালি ভেকেশনস আছে। তাই ভাবলাম কি যখন তিনজন আমরা ভেকেশনেই আছি, মানে ভেকেশনে না ছুটিতে আছি, তো একটা ভেকেশন করা যাক। তো সেটাই হলো। আর অ্যাকচুয়ালি একটা অসুবিধে এটা হয়ে গেছে কি, আমাদের যে ট্রেনের টিকিটটা আছে সেটা কিন্তু ভোরবেলার টিকিট, মানে ভোরবেলার ট্রেনটা ভোর 5:30টার আমাদের ট্রেন আছে। বোর্ডিং টাইম 5:30 আছে, তো আমাদের ঘর থেকে 4টায় বেরোতেই লাগবে। আর অত ভোরবেলায় মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া, ও তো শোয় না, তবু একটা মানে শরীরে একটু ধাক্কল যায়, বাচ্চা মানুষ আছে তো তাই। তো সেটাই হলো, ট্রেনের ভিতরে ঢুকে গেলে তো অসুবিধে নেই, ঘুমোনোই যাবে। তো সেটাই হলো, ওই একটু স্ট্রেসে আছি যে অত সকালবেলা ট্রেনটা ধরবার আছে। তো সেই সব গুছিয়ে সব জিনিসপত্র রাখতে হবে ভালো করে, যেন সকালবেলা অতটা প্রিপারেশন যেন না করতে হয়, বাস জামা কাপড় পরে চান করে আমরা বেরোবো। তো সেটাই হলো। তো আমি তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। তো আজকে তো হলো ওয়েডনেসডে, তো সুরজও কাজে গেছে, কাজ থেকে এখনও আসেনি, আর আমারও অফিসের কাজ আছে। তো এর মধ্যেখানে প্যাকিংও করবার আছে, প্লাস অফিসেরও কাজ করবার আছে, সব জাগলিং করছি, আর কি করব বলো। তো কিন্তু যাওয়ার খুশিটা আছে। তো সেটা একটা অনেক দিন পর আমরা বেড়াতে যাচ্ছি, মানে বেবি হওয়ার পরে ওরকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো সেই ভাবলাম কি ওরও একটা ঘোরা হয়ে যাবে, ওরও ছুটি আমারও ছুটি, ওর বাবাও ছুটি পেয়ে গেছে, তো অবভিয়াসলি একটা শর্ট ভ্যাকেশন করাই যায়। তো তোমরা সবাই সাথে থাকো। তো চলো আমি এখন কাজগুলো আমার সেরে নিই, তোমাদের সঙ্গে আবার ব্লগটা শেয়ার করবো। Say hi. তাই আমরা এখন সকালবেলা স্টেশনে এসে গেছি। তো এই স্টেশন থেকে আমি আমাদের যেটা বোর্ডিং আছে কল্যাণে, তো সেই কল্যাণ স্টেশনে যাব। তো এই জন্য আমরা দাঁড়িয়ে আছি, ট্রেন যাবে বলে। তো অ্যানাউন্সমেন্ট হলো যে একটা মেলগাড়ি পাস হবে, আর সোনা অনেক এক্সাইটেড থাকে এইসব ট্রেন দেখবার জন্য, যে মেল গাড়িগুলো যায় ওগুলো দেখেও খুব এক্সাইটেড হয়। তো এই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, আর ওর এত খুশি, মানে এখন বাজছে কিন্তু মানে 4টে বাজছে, কিন্তু সোনা দেখো ঘুম নেই চোখে, ওকে ঘুরতে যাবার আছে বলে ওর এত মনে খুশি। আর এদিক থেকে এই ট্রেনটা জাস্ট ঢুকছে, ওটা থেকেও আরও এক্সাইট হয়ে যায়। তো বাচ্চা, যখন আমরাও বাচ্চা ছিলাম আমরাও এরকমই করতাম, তো ওকে দেখে সেই স্মৃতিগুলো মনে পড়ে। তো এই মেল ট্রেনটা যাচ্ছে, এরপরে আমাদের লোকাল ট্রেনটা আসবে, আর সোনার ট্রেনগুলো দেখে একদম মন খুশ হয়ে যায় ওর। ওই যে অনেকই ক্লান্ত হয়ে গেছি, অনেকটা জার্নি করা হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করতে পারি, যেহেতু তোমাদের বললাম আমাদের অনেক ভোরবেলার ট্রেন ছিল, তারপরে মেয়েকে ম্যানেজ করা, ভিডিও করা পসিবল হচ্ছিল না বলে আমি আর ভিডিওটা করিনি। তো এখন আমি হোটেল ঘরে এসে গেছি। তো আমি চলে এসেছি গোয়াতে ঘুরতে। তো তোমাদের যেই বলা হলো যে আসবো বেড়াতে,
তো তোমাদের একটু পরে আমি এই রুম ট্যুরটা দিচ্ছি। তো এখন তো আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, আর মেয়েও অনেক ক্লান্ত। তো ওর বাবারও একটু শরীর খারাপ, কাঁদছে শোনা। তো ওর বাবারও একটু সর্দি সর্দি ভাব আছে, তো সেই আর কি। তো আমরা একটু রেস্ট করে নিই, রেস্ট করবার পরে তোমাদের সঙ্গে আমরা যে হোটেলে আছি ওই হোটেল ট্যুরটা দেব, আর আমরা কোন হোটেলে দাঁড়িয়ে আছি সেটাও তোমাকে জানাবো। তো এখানে আমাদের কি এক্সপিরিয়েন্স আছে সেটাও তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। তো হ্যাঁ, এখানে শো একটু ঘুমিয়ে না, চলো। হ্যাঁ, ওকে ওকে, স্লিপ ইয়ার, ডোন্ট ক্রাই। কি হয়েছে? হোয়াট হ্যাপেন? ওয়াই আর ইউ ক্রাইং? কাঁদে না মাম্মা, কাঁদে না, ডোন্ট ক্রাই। সে হাই গাইস with a happy face. Say hi guys, everyone is watching you. না বাবা, আমার মিষ্টি মেয়ে। হ্যাঁ, ওই তো ওখানে উপরে রেখেছি না ডাইপার। এই তো দেখো সামনের দিকে যেখানে সানস্ক্রিন আছে না, ওর নিচে দেখলে আমাকে ঘুম পাচ্ছে। তোমরা একটু ঘুমো ঘুমো করে দাও। আসলে আবার সেই হাসি। I love you. কাম অন, এসে যাও, ড্যাডি আমাদের কাছে চলে আসে। Coming. তো এই হলো আমাদের ছোট পরিবার। Beta, okay, I'm sorry. I'm sorry. I'm sorry. ও নো মাই ব্যথা। তো এই আমাদের একটা ফ্যামিলি ভ্যাকেশন হচ্ছে। শোনা হাই গাইস বলে দাও সবাইকে। Hi guys, হাই গাইস বলো। আই এম এট গোয়া। I'm a Ghora. Oh, enjoying with mom and daddy. সোনা খুব এক্সাইটেড, বিচে যাবে, তারপরে কি স্যান্ড ক্যাসেলস বানাবে। তো সেটাই হলো, আমরা জাস্ট একটু ঘোরাঘুরি খাচ্ছি, তারপরে তোমাদের সঙ্গে রুমের আপডেট দেব, যেটা যে বলা হলো। তারপরে আমরা কোথায় কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা সবাই সঙ্গে থেকো। হ্যালো এভরিওয়ান, তো তোমাদের যেই বললাম আমি আজকে তো আমরা আছি গোয়াতে, আর খুব এক্সাইটেড, অনেক দিন পর ঘুরতে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখে এতটা হাসি ফুটেছে। তো এরকম একটা টি শার্ট আর জিন্স। তো এখন তো রাত হয়ে গেছে, তো জাস্ট লাইট মেকআপ করেছি আর কিছু না। তো ওই সুরজ রেডি হয়ে গেছে, আর এখানে সোনা এই যে গুড়গুড়ি, সে হাই। Hi. তো গুড়গুড়িও রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই, অতক্ষণে সুরজ রেডি হচ্ছে। লক খুলতে পারছি না। তো এটা আমরা একটা ভিলা মতন নিয়েছি, তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এরকম একটা ভিলা আছে। তো সামনে যখন আমি নিচে নামবো তখন দেখাবো। তো এরকম সিঁড়ি আছে, আর এরকম ঘর। শোনা কাম ইনসাইড। তো এটা হলো আমাদের দরজাটা, এন্ট্রেন্স। এটা আমাদের বেড। তো আর এখানে যে সুরজবাবুর ল্যাপটপ চলছে, সুরজের কাজ চলছে, তো ল্যাপটপ রেখেছে, দরজাটা বন্ধ করে নিই। তো এখানে হলো আমাদের বাথরুম। তো বাথরুমটা বেশ বড়। তো এখানে গরম জল টল সবই আছে। আর এটা হলো বাথরুম। এটা আমাদের ড্রেসিং টেবিল, এখানে একটা টেবিল দিয়েছে, এটা টিভি, আর এটা একটা ওয়ার্ড্রোবের মতন দিয়েছে। তো এই সব দেখছো আমাদের সব পরা কাপড় টাপড় এখানে রেখা আছে। তো এখানে আমার এই মেকআপের খাওয়ার জিনিস, ব্যাগ সব রাখা আছে। আর এটা তো তোমাদের বললাম বেড, এটা এসি। আর এখানে একটা কিচেন আছে। তো এখানে বেবির জন্য সুবিধা হয়ে গেছে, যেহেতু এখানে জল গরম করার জন্য ওই হিটারটা আছে। তো এখানে এইসব চায়ের জিনিসপত্র দেওয়াটা আছে। তো ভালোই দিয়েছে, একটা প্যান্ট্রির মতন।
তোমরা বাইরে থেকে খাবার যদি কোনো ফ্যামিলি এমনি আসো তো মানে বুঝতে পারছো তো, মানে যদি ফ্যামিলি নিয়ে আসো খাওয়া দাওয়া বানিয়ে করে গরম করে খেতে পারো। আর এটা হলো তো তোমাদের দেখালাম, ওটা হলো আমাদের প্যান্ট্রি মানে কিচেনটা, আর এখানে হলো আমাদের গ্যালারি। তো এটা হলো গ্যালারির দরজা। আর দেখো কি অসাধারণ লাইটটা লাগাই আমি। তো এটা হলো, তো এখানে আমাদের গ্যালারিটা। আর এর ভিউটা আমি না কালকে সকালবেলা বসে সুন্দর এখানে ভিডিও করব। এখানে অনেক গ্রিনারি আছে, তোমরা রাত্রেবেলা দেখতে পাচ্ছ না, কিন্তু অনেক গাছপালা আছে। খুব সুন্দর একটা প্রপার্টি। তো দিনের বেলা যখন আমি দেখাবো তোমরা নিশ্চয়ই বলবে যে খুব ভালো প্রপার্টি। তো এখানেও কোনো অতটা আওয়াজ বা এমনি কিছু নেই। তো চলো আমরা রেডি হয়ে গেছি, তো বেরোচ্ছি এখন আমরা একটু বিচে যাব। তো সেই এসিটা বন্ধ করে দাও। সুন্দর আছে না এটা? আমরা সবাই হাঁটছি, হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি। তো আমাদের হোটেল থেকে 200 মিটারের ভিতরেই বিচটা আছে। তো তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে দেখো খুব সুন্দর, এখানে পুরো ফ্যামিলি সুন্দর বানিয়েছে। তো এটা এসছি আমরা কান্ডলিম বিচে। এখান থেকে রাস্তা আছে কি? হ্যাঁ, শঙ্কর সব জিনিস আছে। এখানে সবাই ট্যাটু। গরম আছে। তো এখানটা বেশ অন্ধকার।
কার কাছে? পিছনে গাড়ি এসছে, সরো। এর কাছে দেখবো। বাবু গাড়ি আসছে, সাবধানে। এই এই চলো আগে। এটা অনেক ফেমাস। হ্যাঁ বাবু, টমেটোসটা অনেক ফেমাস। এই যে সোনার মজা। वाड़ू বাবু, এটা সুপার মার্ট, এখানে পাওয়া যাবে তো। নিউটনস দাঁড়াও দাঁড়াও।